রমজানের রোজাকে আমরা যতটা গুরুত্বের সঙ্গে আদায় করি, রোজা রাখি, উপোস থাকি, না খেয়ে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই রমজানের রোজার প্রতি অতটা গুরুত্ববান ছিলেন না। আমি আমার কথার রেফারেন্স দিচ্ছি, সিরাত ইবনে হিশাম, অনুবাদ আকরাম ফারুক, বাংলাদেশ ইসলামিক সেন্টার, পৃষ্ঠা ৭১ আপনারা পাবেন। প্রিয় দর্শক, আপনারা ভিডিও শুরুতে নামধারী তথাকথিত মুফতি ওরফে নাস্তিকের মুখ থেকে কিছু অপ্রীতিকর কথাবার্তা শুনলেন। এই তথাকথিত নামধারী জাহেল নাস্তিক মুফতি সে দাবি করেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি উম্মতকে রোজার ব্যাপারে, রমজান মাসে রোজার ব্যাপারে আদেশ দিতেন, গুরুত্ব আরোপ করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই নাকি রমজান মাসের রোজাকে গুরুত্ব দিতেন না। সে এই জঘন্যতম অভিযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেনস্টে করেছে। প্রিয় দর্শক, তার এই অভিযোগের দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ। এই জন্য বলছি, চলুন আজ সে কি তার পক্ষে যুক্তি দিচ্ছে তার সেই যুক্তিগুলো শুনে নিই এবং লাস্টে তার সমস্ত কথার দাঁত ভাঙার জবাব আসছে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাদেরকে হাত জোর করে বলবো যে ভিডিওটি কেউ টেনে দেখবেন না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই তথাকথিত নামধারী মুফতি তথা এই নাস্তিকের সমস্ত মুখোশ উন্মোচন হবে। মক্কায় প্রবেশ এবং এরপরে যত যা ঘটেছে, যা কিছুই ঘটেছে ফাতহে মক্কার সময়, এই সব কিছুই ছিল রমজান মাসের ভেতরে। আর আমরা একটা কথা জানি, দ্বিতীয় হিজরি সনেই রমজানের রোজা ফরজ হয়ে গেছে। এর আগে ফরজ ছিল না, দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে। ফাতহে মক্কা হয়েছে, মক্কা বিজয়ের ঘটনা ঘটেছে কততে? অষ্টম হিজরিতে। ওকে, তার মানে হচ্ছে ফাতহে মক্কার সময় রমজানের রোজা ফরজ ছিল, ঠিক তাই তো? আচ্ছা, এবার আসুন সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 2448 নং হাদিস, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, অর্থাৎ রাবী বলেন, মক্কা বিজয়ের দিন, বিজয়ের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে উপবেশন করেন এবং উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে। তিনি, অর্থাৎ রাবী বলেন, এ সময় জনৈক দাসী একটি পাত্রে কিছু পানীয় দ্রব্য এনে পেশ করলে তিনি তা পান করেন। এরপর তিনি এর অবশিষ্টাংশ উম্মে হানিকে পান করতে দেন। তিনি তা পান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইফতার করলাম, কিন্তু আমি যে রোজা ছিলাম। তিনি তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি কোনো কাজা রোজা আদায় করছিলে? তিনি বলেন, না। তিনি বলেন, যদি তা নফল রোজা হয় তবে এতে তোমার কোনো ক্ষতি হবে না। হাদিসটা তো পড়ে শোনালাম, বলুন তো এখানে কোনো প্রশ্ন যাচ্ছে কিনা? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, ফাতহে মক্কার সময় অষ্টম হিজরির ঘটনা, তখন তো রমজান মাস চলছে, পুরো রমজান মাসেই ফাতহে মক্কার ঘটনাগুলি ঘটেছে। রমজান মাসের রোজা তো ফরজ, কারণ দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা হিজরত করে গেছেন, তাই এই অজুহাত দেওয়া যাবে না যে উম্মে হানি তখন সফর করেছেন। এখন বলুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে কে ছিল? উম্মে হানি, বাম পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পাত্রে পানীয় আনলেন, আল্লাহর রাসূল নিজে খেলেন, সেখান থেকে উম্মে হানিকে খাওয়ালেন। রমজান মাস চলছে, দিনের ঘটনা। আল্লাহর রাসূলের জন্য রোজা ভাঙার ব্যাপারটি মানা যায়, কারণ মদিনা থেকে তিনি মক্কাতে এসেছেন, তিনি তো মদিনা ছিলেন, তিনি সফর করেছেন। সফরকারীর জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে রোজা ভাঙার অবকাশ আছে, কিন্তু উম্মে হানি তো সফর করেননি, তার জন্য রমজানের রোজা ভাঙার ব্যাপারটি আপনি কিভাবে দেখবেন? আল্লাহর রাসূল স্বয়ং তাকে পানীয় দিলেন, তিনি পান করলেন। এরপর দেখুন কি বলা আছে, তিনি তা পান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পানীয় পান করেছি, কিন্তু আমি তো রোজা ছিলাম। আল্লাহর রাসূল বললেন, তুমি কি কোনো কাজা আদায় করছিলে? কাজা রোজা? আরে রমজান মাসে কিসের কাজা? আবার রমজান মাসে তো ফরজ রোজা, রমজান মাসে রোজা রাখতে হবে, রমজান মাসে আবার কাজা রোজা কিভাবে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কোনো কথাই না। এরপরে উম্মে হানি বলেন যে না, আল্লাহ রাসূল বলেন যদি তার নফল রোজা হয় তাহলে কোনো ক্ষতি হবে না। আরে আশ্চর্য ব্যাপার, রমজান মাসে নফল রোজা কেন হবে? রমজান মাসের রোজা তো ফরজ হয়ে গেছে, রমজান মাসে কিসের নফল রোজা রাখবে? মানে হচ্ছে আল্লাহ রাসূলের কাছে রমজানের রোজা অতটা গুরুত্বপূর্ণ নয়। প্রিয় দর্শক, এই নামধারী তথাকথিত মুফতি তথা নাস্তিক সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে মিথ্যাচারটা করেছে, যেই জঘন্যতম অভিযোগটা করেছে, চলুন যে হাদিসের আলোকে সে এই মিথ্যাচার করেছে সে হাদিসটি আগে আমরা জেনে নিই, তারপরে এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি সেটা আমরা জানব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, মক্কা বিজয়ের দিন, বিজয়ের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে উপবেশন করেন এবং উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান দিকে। তিনি বলেন, এ সময় জনৈক দাসী একটি পাত্রে কিছু পানীয় দ্রব্য এনে পেশ করলে তিনি তা পান করেন।
এরপর তিনি এর অবশিষ্টাংশ উম্মে হানিকে পান করতে দেন। তিনি তা পান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইফতার করলাম, কিন্তু আমি যে রোজা রেখেছিলাম। তিনি তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি কোনো কাজা রোজা আদায় করছিলে? তিনি বলেন, না। তিনি বলেন, যদি তা নফল রোজা হয় তবে এতে তোমার কোনো ক্ষতি হবে না। প্রিয় দর্শক, এই হাদিসটি মূলত আবু দাউদ শরীফের 2848 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি জঘন্যতম অভিযোগ নিয়ে আসার চেষ্টা করেছিল। এখন চলুন আমরা দেখব আসলে এই হাদিসের ভিতরে যে কথাগুলো বলা হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি রমজান মাসে, ফাতে মক্কা যেহেতু রমজান মাসে হয়েছিল, মক্কা বিজয় যেহেতু রমজান মাসে হয়েছিল, সুতরাং তিনি নাকি রমাদানুল মোবারক মাসে নিজে দাসীর হাত থেকে নিয়ে আসা পানি পান করেছিলেন এবং উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ও ফাতেমাকে সেই পানি পান করিয়েছিলেন। এই যে হাদিসটা, এই হাদিসটা আসলে কতটুকু সত্য, চলুন এবার আমরা যাচাই করব। প্রিয় দর্শক, যেই হাদিসের আলোকে এই তথাকথিত কুলাঙ্গার নাস্তিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জঘন্যতম অভিযোগ আনার চেষ্টা করেছে, সেই হাদিসটি আসলে সহি হাদিস, নির্ভরযোগ্য হাদিস না অনির্ভরযোগ্য হাদিস, এইটা আগে এই কুলাঙ্গারের জানার দরকার ছিল। সেটা না জেনেই না বুঝেই মূলত মূর্খতাবশত একটা অনির্ভরযোগ্য হাদিস নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যারোপ করার চেষ্টা করেছে। এই কথা আমি কেন বলছি? আমার এই কথার সপক্ষে এভিডেন্স আছে। চলুন, এই হাদিসটি যে আসলে অনির্ভরযোগ্য হাদিস, নির্ভরযোগ্য কোনো হাদিস নয়, এই ব্যাপারে আমার কোনো কথা বলবো না। বিশ্ববরেণ্য হাদিস বিশারদ আল্লামা ইমাম ইবনু আব্দুল বার রহিমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাপারে কি মন্তব্য করেছেন দেখে আসি। ওয়া ইসনাদুহু জয়ীফুন ক্বালা মুসলিম ইবনুল হাজ্জাজ ইয়াজিদ ইবনু আবি জিয়াদিন হুয়া মিম্মান ইত্তাকা হাদিসাহুন নাস ওয়াল ইহতিজাজু বিখবরিহি ইজা তাফাররাদা লিল্লাযিনা আতাবারু আলাইহি মিন সুইল হিফজি ওয়াল মুতুনি ফি রিওয়ায়াতিহি আল্লাতী ইয়ারবিহা। আল্লামা ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আত-তাময়িজ নামক কিতাবে এই হাদিসের ব্যাখ্যাটা এসেছে। মূলত অর্থ, এটির সনদ দুর্বল। ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রহিমাহুল্লাহ বলেছেন, ইয়াজিদ ইবনু আবি জিয়াদ এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের হাদিস মানুষ পরিহার করত, যারা তার স্মৃতিশক্তির দুর্বলতা এবং তার বর্ণনাগুলোর মাতানে মূল বক্তব্যে ত্রুটি লক্ষ্য করেছেন। তারা তার এককভাবে বর্ণিত হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করেননি। আর তামিজ 1 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, স্পষ্টভাবে আপনারা দেখতে পেলেন এখানে লেখা আছে যে এই যে হাদিস, যে হাদিসের আলোকে এই তথাকথিত নাস্তিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অভিযোগ নিয়ে এসেছে, মিথ্যাচার করার চেষ্টা করেছে। এই হাদিসের বিখ্যাত একজন রাবি হলো ইয়াজিদ বিন আবি জিয়াদ। এই ইয়াজিদ বিন আবি জিয়াদ ইনি কিন্তু নির্ভরযোগ্য রাবি নয়, কারণ ইনার ভিতরে যথেষ্ট দুর্বলতা ছিল। তিনি ভুল হাদিস বর্ণনা করতেন, এটা ইমামরাই স্পষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, চলুন এরপরে আর একটা ব্যাখ্যা দিলে আরও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। বিশ্ববরেণ্য আর একজন হাদিস শাস্ত্রের ইমাম আল্লামা ইমাম শাওকানি রহিমাহুল্লাহ তিনার বিখ্যাত কিতাব নাইলুল আওতার নামক এই কিতাবে উক্ত হাদিসের রাবি ইয়াজিদ বিন আবি জিয়াদকে দেখুন সেখানেও দুর্বল রাবি বলেছে, বা সে মাঝে মধ্যে হাদিস বর্ণনা করতে গিয়ে ভুল ইনফরমেশান দিত, তার ভিতরে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা তিনি স্পষ্টভাবে বলেছেন। চলুন সেই বক্তব্যটাও দেখে আসি। ওয়াফি ইসনাদিহি আইজন ইয়াজিদ ইবনু আবি জিয়াদিল হাশিমিয়্যু ক্বালা ইবনু আদিয়্যি ইউক্তাবু হাদিসুহু ওয়া ক্বালা যাহাবি সদিকুন রদিউল হিফজ। এতে ইয়াজিদ ইবনে আবি জিয়াদ আল হাসিমি আছেন, যার ব্যাপারে ইবনু আদি রহমাতুল্লাহ আলাই বলেন তার হাদিস লেখা হয়, আর ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই বলেন তিনি সদুক, দুর্বল স্মৃতির অধিকারী। প্রিয় দর্শক, তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন যে ইয়াজিদ বিন আবি জিয়াদ মূলত দুর্বল স্মৃতির অধিকারী। সে হাদিস বর্ণনা করতে গিয়ে মাঝে মধ্যে ভুলভাল হাদিস মানুষের সম্মুখে উপস্থাপন করত। সুতরাং আমি এই তথাকথিত কুলাঙ্গার নাস্তিককে বলতে চাই, একটা অনির্ভরযোগ্য হাদিসকে নিয়েছে সে কোন সাহসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এরকম জঘন্যতম মিথ্যাচার করতে পারে। প্রিয় দর্শক, এরা ইসলামের কোনো একটা চটি কিতাবে, কোনো একটা দেখা যাচ্ছে হাদিসের বইয়ে কোনো বক্তব্য পেয়ে গেলে মনে করে সেই বক্তব্যটা মনে হয় নির্ভরযোগ্য, এই বক্তব্যের আলোকে আমি যেটাই বলবো সেটাই মনে হয় সহি হয়ে যাবে। বিষয়টা এমন নয়।
ইসলামকে বুঝতে হলে যথেষ্ট মেধা লাগে, স্টাডি করা লাগে, অ্যানালাইসিস করা লাগে, যথেষ্ট ইসলামের ব্যাপারে জ্ঞান থাকতে হয়। কিন্তু ছাত্র জামানায় তো সে ফাঁকিবাজি করে মুফতি হয়েছে, জীবনে তো ছাত্র জামানায় পড়াশোনা করেনি, ভণ্ডামি করেছে, আর এখন সে আবার ইসলামের লেবাস ধরে মানুষকে ধোঁকা দিচ্ছে, সাধারণ মানুষের ঈমানকে নষ্ট করছে। এর জন্য প্রিয় দর্শক, এর কথা মোটেই বিশ্বাস করা যাবে না। এই হাদিসটি যেহেতু অনির্ভরযোগ্য হাদিস, এই হাদিসের আলোকে সে যদি কোনো কথা বলে তাহলে ধরে নিতে হবে নিতান্তই অশিক্ষিত এবং জাহেল। প্রিয় দর্শক, এই হাদিসের ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে আরেকটু যদি আমি ডিটেলসে বলি, তাহলে এই তথাকথিত নাস্তিক আরও সে মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাবে, সে একটা ষড়যন্ত্রকারী প্রমাণ হয়ে যাবে। কেন? এই হাদিসে আর একটা কথা লেখা ছিল, আপনারা দেখেছেন যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী নাকি পানি পান করিয়েছিলেন। আর উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজাদার, আমাকে পানি পান করালেন। তো নবীজি উত্তরে কি বলেছিলেন, তুমি কি কাজা রোজা আদায় করছো? তিনি বলেছিলেন না। আর তারপরে নবীজি আবার বলেছিলেন যে তুমি কি নফল রোজা আদায় করছো? তো তিনি বললেন না। নবীজি বললেন যে নফল হলে কোনো সমস্যা নাই। এই যে হাদিসের এই অংশটুকু, এইটুকু নিয়ে আরেকটু আপনাদেরকে ব্যাখ্যা দিতে চাই। মূলত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ব্যাপারে এই যে কথাটা বলা হচ্ছে, এই কথাটাও যে একটা অনির্ভরযোগ্য কথা, এই কথাটাই যে একটা মিথ্যা কথা, বানোয়াট কথা, একটা পাগলেও বুঝে যাবে। একটু যদি আমি ক্লিয়ার করে দিই, চলুন কিভাবে। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়েছিলেন কবে, এটা আগে আমাদেরকে জানতে হবে। ওনার নামে হাদিসে যাই থাকুক, সঙ্গে সঙ্গে চোখ বুজে সেটা বিশ্বাস করে নেওয়া যাবে না। কারণ হাদিস, সব হাদিস তো সহি হয় না, কিছু অনির্ভরযোগ্য হাদিস হয়। তো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আসলে মুসলমান হয়েছিলেন ফাতে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে। যেদিন মক্কা বিজয় হয় সেই দিন সে মূলত মুসলমান হয়েছে, আর সেই দিনই সে রোজা অবস্থায় থাকবে, এটা কখনো হতে পারে? এখন আপনারাই বলুন, একটা ব্যক্তি যেদিন ইসলাম গ্রহণ করছে সেই দিন সে রোজা অবস্থায় থাকবে, এটা কখনো কি সম্ভব? কারণ যেদিন সে ইসলাম গ্রহণ করছে সেদিন তো তার দ্বারা রোজা রাখা সম্ভবই নয়, কারণ সে সকালবেলায় সেদিন মুসলমান ছিল না। মুসলমানের জন্য রোজা, যে ব্যক্তি ফার্স্ট মর্নিংয়ে অমুসলিম ছিল, ফার্স্ট সকালে অমুসলিম ছিল, সে আবার দুপুরবেলায় ইসলাম গ্রহণ করে রোজা অবস্থায় থাকবে, এটা একেবারে অযৌক্তিক। আর তিনি যে ফাতে মক্কা দিনে অর্থাৎ মক্কা বিজয়ের দিনে ইসলাম গ্রহণ করেছিলেন, চলুন সেটাও আমরা ইতিহাস থেকে দেখে নিই। রিজাল শাস্ত্রের বিখ্যাত ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ বলেছেন, তাআখারা ইসলামুহা ওয়া আসলামাত ইয়াউমাল ফাতহি, অর্থাৎ উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণে বিলম্ব হয় এবং তিনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেন। শুধু তাই নয়, এবং ইমাম ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে কানা ইসলামু উম্মে হানি ইয়াউমাল ফাতহি, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ইসলাম গ্রহণ ছিল মক্কা বিজয়ের দিনে। এবার আপনারা বলেন, যে ব্যক্তি মক্কা বিজয়ের দিনে ইসলাম গ্রহণ করছে আর সেই ব্যক্তি সেদিন রোজার হালাতে থাকবে, এটা কখনো হতে পারে? কারণ রোজা রাখতে হলে তো তার কমসে কম একদিন আগে তাকে মুসলিম হওয়া জরুরি, কারণ রোজার একটা পূর্ব প্রস্তুতি নিতে হয়, সাহরি খেতে হয়। তাহলে সে সাহরি খেলো না, আর যেদিন সে ইসলাম গ্রহণ করছে সেই দিন রোজা অবস্থায় থাকবে, এটা কোনো পাগলেও বিশ্বাস করবে? আর এই সমস্ত অনির্ভরযোগ্য হাদিসকে নিয়ে এসে এই লেবাসধারী তথাকথিত নাস্তিকরা মুসলমানের লেবাস ধরে বাংলা ভাষাভাষী অনেক সাদা মনের মানুষকে, অনেক সোজা সরল মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। এই জন্য বলবো, খবরদার এদের ধোঁকার খপ্পরে পড়বেন না, না হলে এহকাল এবং পরকালকে হারাবেন।